আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি আমার সাথে যাবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা রোহ আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে যাবে? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আলিয়ুম আনা ফি শুগল। এখানে লা অর্থ না, আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। লা আলিয়ুম আনা ফি শুগল, না আজ আমার কাজ আছে। কিন্তু কাল আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন বুখরা আনা মাফি শুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, মাফি শুগল অর্থ কাজ নেই। লেকিন বুখরা আনা মাফি শুগল, কিন্তু কাল আমার কাজ নেই। কেন তুমি এটা বললে? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইনতা গুল হাদা। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হাদা অর্থ এটা। ল্যাশ ইনতা গুল হাদা, কেন তুমি এটা বললে? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মুশকিলা শোয়াইয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, শোয়াইয়া অর্থ একটু। আনা ফি মুশকিলা শোয়াইয়া, আমার একটু সমস্যা আছে। বলো তোমার কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা গুল আনা। এখানে এশ মুশকিলা অর্থ কি সমস্যা, গুল আনা অর্থ আমাকে বলো। এশ মুশকিলা গুল আনা, বলো তোমার কি সমস্যা। আমি আজ বলবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা মাফি গুল। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি গুল অর্থ বলবো না। আলিয়ুম আনা মাফি গুল, আমি আজ বলবো না। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা রোহ শুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, শুগল অর্থ কাজে। আলহিন ইনতা রোহ শুগল, তুমি এখন কাজে যাও। আগামীকাল আমি তোমাকে বলবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বকরা আনা গুল ইনতা। এখানে বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, গুল ইনতা অর্থ তোমাকে বলবো। বকরা আনা গুল ইনতা, আগামীকাল আমি তোমাকে বলবো। আমি আগামীকাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি বকরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, বকরা অর্থ আগামীকাল। আনা ইজি বকরা, আমি আগামীকাল আসব। ঠিক আছে, কাল সকালে এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব বকরা সুবাহ ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, বকরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকালে, ইজি অর্থ এসো। তাইয়েব বকরা সুবাহ ইজি, ঠিক আছে কাল সকালে এসো। সকাল 10টায় এসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুবাহ সাআ আশারা ইজি। এখানে সুবাহ অর্থ সকাল, সাআ আশারা অর্থ 10টায়, ইজি অর্থ এসো। সুবাহ সাআ আশারা ইজি, সকাল 10টায় এসো। এখন চলে যাচ্ছি, কাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রোহ বকরা ইজি। এখানে আলহিন রোহ অর্থ এখন চলে যাচ্ছি, বকরা ইজি অর্থ কাল আসব। আলহিন রোহ বকরা ইজি, এখন চলে যাচ্ছি, কাল আসব। তুমি কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে এটা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি খামসা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, খামসা দিগিগা অর্থ 5 মিনিট।
আনা ইজি খামসা দিগিগা, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি আছি তোমার বাসার নিচে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ ইন দ্য বেত তাহাত। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাসা, তাহাত অর্থ নিচে। আনা মজুদ ইন দ্য বেত তাহাত, আমি আছি তোমার বাসার নিচে। তোমার রুমের দরজা বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গোরফা বাব সাক্কার। এখানে ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ। ইনতা গোরফা বাব সাক্কার, তোমার রুমের দরজা বন্ধ। 1 মিনিট, আমি এখনই আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে দিগিগা আনা ইজি আলহিন। এখানে দিগিগা অর্থ 1 মিনিট, আনা ইজি অর্থ আমি আসছি, আলহিন অর্থ এখন। দিগিগা আনা ইজি আলহিন, 1 মিনিট, আমি এখনই আসছি। এখন বাইরে বৃষ্টি আসতেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন বাররা ইজি মাতার। এখানে আলহিন অর্থ এখন, বাররা অর্থ বাহিরে, ইজি অর্থ আসা, মাতার অর্থ বৃষ্টি। আলহিন বাররা ইজি মাতার, এখন বাইরে বৃষ্টি আসতেছে। জলদি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল আনা গোরফা সুরা। এখানে তাআল অর্থ আসো, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, সুরা অর্থ জলদি। তাআল আনা গোরফা সুরা, জলদি আমার রুমে আসো। তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা গোরফা জিয়াদা হিলু। এখানে ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা গোরফা জিয়াদা হেলু, তোমার রুমটা অনেক সুন্দর। আমার বর্তমানে কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন আনা মাফি সুগল, আমার বর্তমানে কাজ নাই। আমি এখানে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। আনা ইজি হেনা, আমি এখানে এসেছি। আমার অবশ্যই কাজ দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা সুগল লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা সুগল লাজিম, আমার অবশ্যই কাজ দরকার। আমারও একজন কর্মচারী দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা ওয়াহেদ আমেল, আমারও একজন কর্মচারী দরকার।